আপনাকে প্রচুর প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছেন বিবির এক কাজ করো, তুমি আমার কাছে কিছু চাও তো দেখি, তোমাকে দিতে পারি কি পারি না। ফাতেমা বলছে মাথা খারাপ, আপনার কাছে চাইবো না। স্বামী বলো কেন? বলে এখন আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবেন, আপনাকে আমি শর্মিন্দা করতে পারবো না। তো আলী বলছে ফাতেমা রে একবার চেয়েও তো দেখো আমি দিতে পারি কি পারি না। ফাতেমা বলছেন স্বামী গো, যখন আপনি বলছেন আপনাকে আমি বললাম টাকা নেব না, পয়সা নেব না, গহনা নেব না, কিছুই নেব না। বলছেন স্বামী গো, আপনার কাছে মাত্র আমি দুটা আপেল নিব। কি নিব? এরা যদি হয়তো আপেল চাইতো, কি চাইতো ভাই? হ্যাঁ, শাড়ি গহনা ওগুলা চাইতো। ফাতেমা বলছেন স্বামী গো আপনার কাছে মাত্র দুটা আপেল চাই। তো আলী বলছেন দুটা আপেল ফাতেমাকে দেওয়া এটা কোনো বড় ব্যাপার হইলো? ই যাব টাকা নাই তো কি, জঙ্গলে লকড়ি কাটবো আর ফাতেমার জন্য আপেল নিয়ে চলে আসবো। দেখেন বেরাদার, শেরে খোদা আলী বাবা তার বাড়ি খানা নিয়েছেন বাবা, আর বেরিয়ে গেল জঙ্গলের দিকে। জঙ্গলে চলে গেছেন বন্ধুরা, একটা গাছে চেপে গেল আর শুকনো শুকনো লকড়ি গুলা কেটে নিয়ে বাবা গো একটা বোঝা তৈরি করেছে। বোঝা নিয়ে গেল বাজারে, দাঁড়িয়ে গেছেন বাবা এই বোঝা বিক্রি করব আর ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব। ফাতেমা খুশি হয়ে যাবে। বিবিকে খুশি করার জন্য শেরে খোদা আলী বাবাকে ওই লকড়ি খানা নিয়ে বাজারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কোন খরিদ্দার আসে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন খরিদ্দার যখন আসে না, ওই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন আমার লকড়ি যদি বিক্রি না হয় আমি ফাতেমার সামনে কেমন করে মুখটা দেখাবো। আর ওই দিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে যেন ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহ গো আমি আমার স্বামীর কাছে আপেল চাইলাম, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। বাবা গো আলী কান্দে বাজারে আর ফাতেমা কান্দে ঘরের মধ্যে। বন্ধুরা আলী বলছেন আল্লাহ গো আমার লকড়ি যদি বিক্রি হয়ে যায় আমি ফাতেমার জন্য আপেল নিয়ে যাব। ওয়াত ইজ্জমান্তাসা ওয়াত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনের দিক থেকে একটা খোদার বান্দা চলে আসিল। বলছেন আলী বলো তোমার লকড়ির দাম কত বলো। আলী বলছেন ভাই রে আমি লকড়ির দাম বলবো না, তুমি নিয়ে যাও আর যা টাকা দিয়ে যাও। বাবা গো ওই লোকটা লকড়ি নিল আর কিছু টাকা দিল, আর ওই টাকা থেকে দুটা আপেল কিনে নিয়েছেন বাবা আর চলে যাচ্ছেন বাড়ির দিকে। আলীর মনের ধারণা আমি বাড়ি যাব, আমার বিবিকে আপেল দেব, ফাতেমা কত খুশি হবে। কিন্তু বেরাদার ওই আল্লাহর ফেরেশতারা বলছেন আল্লাহ আজকে আলী যাচ্ছেন ফাতেমাকে খুশি করার জন্য। আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা নেওয়া যাবে। আমার আল্লাহ বলছেন ওরে ফেরেশতারা শুনে নাও, আমার আলীকে পরীক্ষা নিয়ে নাও, 100 বার নিয়ে নাও, আমার আলীকে পরীক্ষাতে ফেল করতে পারবে না। আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে, আলীকে ফেল করতে পারবে না। তো ফেরেশতারা বলছেন আল্লাহ গো একবার পরীক্ষা তো নিয়ে দেখি। একজন ফকির সেজে আলীর সামনে দাঁড়িয়ে গেল। আলী তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। আলী বলছে আমার কাছে কিছুই নাই। বলছে নাই, তোমার কাছে দুটো আপেল আছে। আলী চিন্তা করছে জানলে কি করে আপেল আছে, তোমার কাছে আপেল আছে দাও। ও তো ফকির না, আলীর পরীক্ষা নিতে এসেছেন আল্লাহর ফেরেশতা। আলী তুমি নাই বলছো, তোমার কাছে দুটো আপেল আছে দাও।
আলী চিন্তা করছে করব তো করব কি, এখন এই ফকিরকে দেব, আর আমার বিবি কত রকম করে রাজি করিয়েছিলাম যে কি চাও, আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল যদি না দিতে পারি তবে বিবি আমার দুঃখ পাবে, কি করব, এই ফকিরকে দিব না বিবিকে দিব? ফকিরকে বলছে দিতে পারবো না, ফকির একটু ঘুরে যাইছে। আলী চিন্তা করছেন আজকে যদি আমি ফকিরকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখটা দেখাতে পারবো না, আমার বিবিকে আমি বুঝিয়ে দেব, সান্ত্বনা দিয়ে দেব। বাবা গো, তবে ফকিরকে ডাকছে না, ফকির চলে আসিল। তবে ফকির একটা কথা বলছেন, আলী তোমাকে একটা কথা বলছি, একটা যদি দান করো আল্লাহ তোমাকে একের বদলে 10টা দিবে, দুটা দান করো দুটার বদলে আল্লাহ 20টা দিবে। এই কথা বলে আলী বলল ঠিক আছে, যখন তুমি চাইছো এই দুটা আপেল নিয়ে এলাও। ফকির তো আপেল নিয়ে চলে গেল, পহিচাই চলে গেছেন। আলী চিন্তা করছেন খালি হাতে আমার বিবির সামনে আমি যাব কেমন করে। ওই আলী রাস্তা ধরে চলে যাচ্ছেন, বাবা কেমন করে আমি বাড়িতে ঢুকবো। বাড়ির বারান্দাতে গিয়েছেন, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন দরওয়াজার বাইরে, ঘরে পর্যন্ত ঢুকে না। ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে। ওই নবী নন্দিনী ফাতেমা ঘরের মধ্যে কান্দে, আর শেরে খোদা আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বেরাদার বন্ধুরা, হঠাৎ করে মা গো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, আল্লাহ গো তুমি ইজ্জত বাঁচানে বলা আল্লাহ, আজকে ফাতেমাকে কেমন করে আমি রাজি করব গো আল্লাহ, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও। যেমন এই কথা বলেছেন বাবা, আলীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন ফেরেশতারা যাও যাও আমার আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে আসো। বাবা গো, সঙ্গে সঙ্গে বন্ধুরা যেই ফেরেশতা যেই ফকির সেজে দুটা আপেল নিয়ে গিয়েছিল, ওই দুটা আপেল আলীর কাছে নিয়ে চলে আসিল। আলী আল্লাহর তরফ থেকে তোমার কাছে দুটা আপেল পাঠিয়েছে। আলী বলছে তোমার মাথা খারাপ? বলে কেন? বলে ভাগো এখান থেকে। মানে আলী হুড়কি মারছে। বলে কেন হুড়কি কেন মারছো? আপেল দিচ্ছি খুশির খবর। বলেন না, একটু আগে বলে গেল একটা দান করলে 10টা পাবে, দুটা করলে 20টা পাবে, তো আমি তো দুটা দান করেছি, ফের দুটা ঘুরিয়ে গেলে 20টা নিয়েছো। এই ফারিস্তাও চিন্তা করলে কোন ফাঁসলে ফাঁসলাম রে ভাই। গেল আল্লাহ গো, আল্লাহ এই যে দেখেন তো আলী কি বলছে, আমার আল্লাহ বলছে তোর ভাগ্য ভালো, তোকে মারেনি, তোর ভাগ্য ভালো মারেনি। যাও, তুমি একটু আগে বললে আল্লাহ দরবারে দুটা দান করলে 20টা পাবে, তুমি দুটা দান করেছে, তুমি দুটাই ঘুরিয়ে দিতে গেছো, তো মায়ের খাবা না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন যাও 20টা আপেল দিয়ে চলে আসো। 20টা আপেল নিয়ে চলে আসলো। বাবা আমার আল্লাহ বলছেন এ ফেরেশতারা শুনে নাও, আমার আলীকে কেউ ফেল করতে পারে না। আমার আলী জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আলীকে ফেল করতে পারবে না। বাবা গো, শেরে খোদা আলী দুটা আপেল নিয়ে 20টা আপেল নিয়ে ফাতেমার কাছে হাজির হয়ে গেল। মা ফাতেমা তু জাহারা বাবা গো কত সুন্দরভাবে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আপেল স্বামী স্ত্রী বসে, দোনো লাডলা দুলারাকে বসে সেই আপেল খেলেন। বাবা বেরাদার বন্ধুগণ, থাকতে লাগলেন, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করে করে বাবা গো ইমাম হাসান হুসাইন মার কাছে আছেন। বাবা গো একদিনের ঘটনা জানেন, ফাতেমার বাড়িতে কোনো খাবার নেই। আহ সুবহানাল্লাহ, কোনো খাবার ছিল না। মা একটু শোনেন মা গো, কলেজাখানা ফেটে যাবে মা, কোনো খাবার নেই। তো ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমি দিনটাই এমনিতে কেন নষ্ট করব, আমি দিনটাতে নফল রোজা থেকে যাব।